Assalamu alaikum. Welcome to Spoken English from Rubel's English Store. ডিয়ার অডিয়েন্স, দেখুন আজকে আবার নিয়ে আসলাম আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইংলিশ স্পোকেন রুলস। তো প্রথমে আজকে যে স্পোকেন রুলসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে যদি কোনো বাক্য আপনি গঠন করতে চান সেখানে যেখানে কোনো সমস্যা নেই, যে আমি বললাম একটা সাধারণভাবে উদাহরণ যদি দিতে চাই যে এই কাজ করতে গিয়ে কোনো সমস্যা নেই, বা হচ্ছে এই খেলাটা আয়োজন করতে গিয়ে কোনো সমস্যা নেই, বা এই প্রোগ্রামটা নিয়ে ওই ধরনের কোনো সমস্যা নেই, তাহলে যখনই আমরা কোনো সমস্যা নেই জাতীয় কোনো বাক্য আমরা যখন বলবো, তখন স্পোকেনের ক্ষেত্রে ইংরেজির এই রুলসটি ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন, এরপর ভার্ব, এরপরে হচ্ছে আইএনজি যুক্ত হবে। তাহলে লক্ষ্য করুন আজকের এক্সাম্পলগুলি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আই হ্যাভ রিটেন দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন টকিং, অর্থাৎ কথা বলতে কোনো অসুবিধা নেই বা কোনো সমস্যা নেই। হয় না যে অনেকে অসুস্থ হয়েছিলেন, তো তখন কথা বলতে সমস্যা হচ্ছিল, অ্যান্ড দেন হোয়েন হি ওয়াজ রিকভার্ড, দেন হচ্ছে আপনি এই ধরনের হচ্ছে বাক্য সে অ্যাপ্লাই করতে পারে, বা নিজের ক্ষেত্রেও যদি কোনো ধরনের যদি হয়, তো সেক্ষেত্রে এটা করা যেতে পারে। তো তারপর হচ্ছে লিখেছে যে বাক্যটা দ্যার ইজ নো ডিফিকাল্টি ইন রিজার্ভিং, অর্থাৎ সংরক্ষণ করতে কোনো সমস্যা নেই। বিভিন্ন সিজনে আমরা যে বিষয়টা দেখি যে সিজনাল বিভিন্ন মানে ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো অনেক সময় হচ্ছে নষ্ট হয়ে যায়। দ্যার ইজ নো সাফিসিয়েন্ট কোল্ড স্টোরেজ। তো কিন্তু যদি আপনি দেখেন যে না, এটা রিজার্ভ করতে আপনার কোনো সমস্যা হচ্ছে না, তো তাহলে হচ্ছে আমরা এইভাবে বলতে দ্যার ইজ নো ডিফিকাল্টি ইন রিজার্ভিং। 3 নম্বর বাক্যটি খেয়াল করুন, দ্যার ইজ নো ডিফিকাল্টি ইন সেভিং, সঞ্চয় করতে কোনো সমস্যা নেই। সাপোজ দ্যাট মানে আপনি হয়তো খুব সংক্ষিপ্ত একটা আর্ন করেন, বা আপনি হচ্ছে যে টাকাটা আর্ন করছেন, তো সেখান থেকে আপনি কিছু টাকা সঞ্চয় করতে চান। এই জন্য বা আপনি যখন ডেলি কনভারসেশনে ফ্যামিলির সঙ্গে যখন কথা বলবেন যে না, এই টাকা সঞ্চয় করার পরও আমি ওই অর্থে কোনো ধরনের ডিফিকাল্টিতে পড়বো না, অর্থাৎ দ্যার ইজ নো ডিফিকাল্টি ইন সেভিং, সো দ্যাট আই উইল বি এবল টু সেভ লটস অফ মানি, বা আপনি কোনো নির্দিষ্ট অ্যামাউন্টের কথা যদি বলেন সেটা আপনি যোগ করতে পারেন। তাহলে এইভাবে এই রুলসটি অ্যাপ্লাই করা যেতে পারে। পরের যে রুলসটা সেটা হচ্ছে আরও বেশ মজার এবং চমৎকার। তো এটা হচ্ছে যে ধরন পছন্দ করি, হয় না যে আপনি কারো মানে কথা বলার ধরন পছন্দ করেন, আপনি তার স্টাইলটা পছন্দ করেন, আপনি তার হচ্ছে গেট আপ, সেট আপ, এটসেট্রা, যত কিছু, এই যে ধরনটা পছন্দ করা, সেই ক্ষেত্রে ইংরেজির যে স্পোকেন রুলসে সেটি হচ্ছে আই লাইক দ্যাট, আই লাইক দ্য ওয়ে প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব, আই লাইক দ্য ওয়ে সাবজেক্ট প্লাস ভার্ব আমার সঙ্গে বলতে পারেন। তো দেখুন আমি চমৎকার কিছু এক্সাম্পল লিখেছি, মানে আই লাইক দ্য ওয়ে ইউ টক, তুমি যেভাবে কথা বলো আমি এটা পছন্দ করি। তো কথা বলা পছন্দ করা, আপনি কাউকে ইমপ্রেস করবার জন্য এই ধরনের হচ্ছে বাক্য ব্যবহার করতে পারেন। আই লাইক দ্য ওয়ে ইউর ওয়াক, আপনি যেভাবে হাঁটেন, হাঁটার যে স্টাইলটা ইজ ভেরি ইমপ্রেসিভ এবং ভেরি অ্যাট্রাকটিভ, এটা হইতে পারে। তো আইকনিক অনেকের হচ্ছে বিভিন্ন জায়গাতে দেখা যায়, স্পেশালি হচ্ছে যারা হচ্ছে র্যাম্পে যারা হাঁটে, বা যারাই করে তারা মডেল টডেল এই 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 জায়গাতেই করা যায়, বা নর্মালিও যারা আমরা সাধারণ জনগণ রয়েছি তাদের হাঁটার ধরন নিয়ে এদের কথা বলা যায়। আই লাইক দ্য ওয়ে হি টিচেস, অর্থাৎ সে যেভাবে শিক্ষা দেয় সেটা আমি খুবই পছন্দ করি। তাহলে দেখুন কথা বলা এবং হচ্ছে শিক্ষা দেওয়ার যে প্রক্রিয়াটা, তো সেটিও কিন্তু ভীষণ রকম অন্যকে উদ্বুদ্ধ করে, ইনফ্লুয়েসড করে, তাকে বেশি রকম প্রভাবিত করে। তো এই যে আমি ক্লাসগুলো নিচ্ছি, তো সেটা ধরন ঠিক কেমন, আপনার কোনো ধরনের যদি পরামর্শ থাকে অবশ্যই লিখতে পারেন। স্পষ্ট হয় কি না, বা কোনো ধরনের ভালো লাগা বা মন্দ লাগা হলে সেটিও আপনারা নিশ্চিন্ত মনে আমার ফেসবুক এবং ইউটিউবের যে পেজটি রয়েছে যেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, এখানকার কমেন্ট বক্সে কিন্তু লিখতে পারেন। ওকে, আমি চলে যাচ্ছি সর্বশেষ স্পোকেন রুলসের আজকের বিনয় প্রকাশে অনুরোধ বোঝাতে, অর্থাৎ আপনি একটা কাজের জন্য বিনয় প্রকাশ করে কাউকে অনুরোধ করছেন। এখন আপনি একটা বিষয় নিয়ে যখন বিরক্ত হতে পারবেন, ঠিক একইভাবে কিন্তু আপনি বিনয়ের মাধ্যমেও আপনি কিন্তু এই কাজ কিন্তু আপনি করতে পারেন। সেটির জন্য এই রুলসটা ব্যবহার হবে উড ইউ মাইন্ড প্লাস ভার্ব এরপরে হচ্ছে আইএনজি যুক্ত, অথবা উড ইউ প্লিজ এরপরে হচ্ছে ভার্ব ব্যবহার করেও
বিনয় প্রকাশের মাধ্যমে অনুরোধ করা যায়। তাহলে দেখুন আমি দুটো উদাহরণ লিখেছি যে উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ, আপনি একটু আমার পাশে ঘুরে বসবেন, অথবা উড ইউ মাইন্ড রিপিটিং প্লিজ, আপনি একটা কথা আপনি হয়তো মানে স্পিকার বলেছে যে আপনি লিসেনার হিসাবে এইটা হয়তো বুঝতে পারেননি, তো তখন কিন্তু আপনি এই ধরনের বাক্য অ্যাপ্লাই করতে পারেন, উড ইউ মাইন্ড রিপিটিং প্লিজ, যে দয়া করে বিষয়টিকে আরেকবার পুনরাবৃত্তি করবেন। তো তাহলে আজকে যে 3টি স্পোকেন রুলস নিয়ে কথা বললাম, প্রত্যেকটি রুলস অনেক সুন্দর এবং ডেলি কনভারসেশনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো আমার আরও পূর্বের যে ভিডিওসগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারেন, সেখান থেকে আমি চেষ্টা করছি একে একে ধারাবাহিকভাবে স্পোকেন রুলসের পুরো যে প্ল্যাটফর্মটা সেটি শেয়ার করবার জন্য। তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ for having some time with me and hearing me. Assalamu alaikum wa rahmatullah.